আমার দর্শক বন্ধুরা, পর্ব 1 এবং 2 জুড়ে আপনারা দেখেছেন যে বউয়ের সাথে শ্বশুরবাড়ি এসে কিভাবে ফ্যাসাদে পড়ে পার্থ। বউয়ের পাগল ভাইকে সুস্থ করার জন্য পার্থকে জোর করে বানানো হয় পারমিতা, অর্থাৎ পালিয়ে যাওয়া পার্থের যমজ বোন। তারপর জামাইয়ের পারমিতা হয়ে থাকতে নাজেহাল অবস্থা। দিবা দুঃস্বপ্ন আসে পারমিতার চোখে। শ্বশুর বাড়িতে দিব্যি খেয়ে দিয়ে ঘুমোনোর আশায় আসা জামাই পরে ফ্যাসাদে। দাদা পাগল হলেও বউ অন্ত দিশেহারা। তারপর আমরা দেখি পারমিতার কাছে সন্তানের দাবি করে দাদা। চিন্তায় পড়ে পারমিতা। তারপর যেটা হয় সেটা তো আপনারা সবাই জানেন। ঘুমের ওষুধের ওপর নির্ভর হয়ে যায় গোটা পরিবার। পারমিতাকে দাদার হাত থেকে বাঁচাতে হলে ঘুমের ওষুধ যে কাজ করতেই হবে। কিন্তু বলে না, খারাপ সময় এলে সব দিকই বন্ধ হয়ে যায়। সেই রকম ঘুমের ওষুধ খাওয়ানোর আগেই পারমিতাকে জাপটে ধরে দাদা। এরপর কি হলো জানতে হলে দেখুন এবারের লে হালুয়া পর্ব 3। কে? আমার যে কিছুই মনে পড়ছে না। দেখে তো মনে হচ্ছে বাড়ির বউ, কিন্তু আমার হাজবেন্ড কে? এই লোকটা? ছি, আমার কি বাজে চয়েস। যাই গিয়ে জিজ্ঞেস করি। এই যে শুনছেন? শুনছি তো শোনা। বলছি আমার না কিছুই মনে পড়ছে না। আপনি কি আমার হাজবেন্ড? আর আমি কি আপনার ওয়াইফ? সালা, আমার পারমিতা আমি ভুলে গেল কি করে? ও মনে পড়েছে, কাল রাতে ওর মাথায় ধাক্কা লেগে ওর সব তার ছিঁড়ে গেছে। হ্যাঁ সোনা, তুমি আমার বউ আর আমি তোমার বউ। সোনা, আমিও বুঝতে পেরেছি যে তুমি আমার হাজবেন্ড। কিন্তু আমার মনে পড়ছে না কেন? পড়বে সোনা, সব মনে পড়বে। কিসি দাও না। ওকে, আর ওইভাবে স্বামী স্ত্রী বাড়িতে ঢুকে গেল কি করে? ও জানে না যে স্বামী স্ত্রী একা ঘরে থাকলে বাইরের লোকের ঢোকা উচিত না? এগুলো কি অসভ্যতা? তুমি কিছু বলো। ও তো ঠিকই বলেছে, যা বেরিয়ে যা এখান থেকে।
পরে আমার রাগি হিরো আলম রে। ও আমার সোনা, তোমায় নিয়ে টেনশন জানো না, একবার বলো আমায় ছাড়া কাউকে চাও না। ও আমার সুন্দরী, তোমাকে নিয়ে খটকা, শোনো না ফুলটুসি, খেলেছি প্রেমের ফটকা। লে হালুয়া, লে হালুয়া, লে হালুয়া, হালুয়া হালুয়া, লে হালুয়া। এই যে শুনছো, ওই দাঁড়া, তোমার টিপ। আর সাবধানে যাবো, ঠিক আছে? বাকি ছেড়ে আমিও থাকতে পারবো, যাবো আর আসবো। পরে আমার কাঞ্চন মল্লিক রে। এই জামাই, এই বের হচ্ছেটা কি? দেখো না মা, সারাদিন যাওয়ার সাথে আমি আমার হাজবেন্ডের সঙ্গে কি করবো সেটা আপনাদেরকে বলবো? হ্যাঁ, আপনাদের লজ্জা করে না? আপনারা লোকের বাড়িতে হাড়ি পাতেন। আর দেখুন, আমার এমনিতে কিছু মনে পড়ছে না, আমি আপনাদের কাউকে চিনি না, আমি বলে দিলাম। আমার শুধু আমার কাঞ্চনের কথা ছাড়া কারোর কথা মনে পড়ছে না। আর আর কিছুক্ষণ পরে আমার পর আসবে বলে, অনেক রান্না আছে, হয়েছে, খাবেটা কি? হ্যাঁ, সরে যান বলছি। চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। আমরা ভালো ডাক্তার দেখাবো জামাইকে, জামাই সব ফিরে আসবে। চিন্তা করিস না, কিছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর কিচ্ছু ঠিক হবে না মা, আমি মরে দেবো মা, আমি মরে দেবো। বিকালবেলায় তোর বোনকে ছোট জামাই দেখতে আসবে। হ্যাঁ, অনেক কাজ পড়ে রয়েছে, চল ওদিকে যাই, চল, অনেক কাজ পড়ে রয়েছে, চল চল। হ্যালো, কত দূর? এই তো শোনা, রাস্তায় আছি, আর কিছুক্ষণ পরেই তোমাকে দেখতে পারবো গো। আর অপেক্ষা হচ্ছে না। শোনো, আমার দাদা কিন্তু খুবই রাগী, ভদ্র হয়ে থাকবে কিন্তু। আচ্ছা ঠিক আছে শোনা, আমি আসছি। ঠিক আছে। জুয়েল মা, জুয়েল, এই ছেলে একেবারে জুয়েল। গর্বে না আমার বুকটা ভরে যাচ্ছে মা। আমার বোন এইরকম ছেলেকে একটা প্রেম করেছে। কিন্তু তোমার জামার বোতামটা ছেঁড়া কেন? কোথায় যে খুলে গেল আমি বুঝতেই পারছি। এত এত তোমাকে হ্যান্ডসাম লাগছে। দাদা, কিন্তু প্রিয়া কোথায়? দেখো মা, দেখো আমার বোনকে কত ভালোবাসে। মা, ওকে নিয়ে এসো মা। জিজু কোথায়? মা, চা কোথায়? এইসবের আর কি দরকার আছে? আরে আমি কি করব, আমি তো আনতে গিয়েছিলাম, পারমিতা বললো ও নিয়ে আসবে।
সঙ্গে আমার বোনের বিয়ে দেবো না। এ দাদা তুই কি করলি, ওকে তাড়িয়ে দিলি কেন? ঠিক করেছি, ওই ছেলের সাথে তোর বিয়ে হবে না, এটাই আমার ফাইনাল কথা। কথাটা মনে রাখিস। তোমরা শুনে না, ওকে যদি আমি না পাই তাহলে গলায় আমি কিন্তু দড়ি দেবো। হায় হায় রে, আমার ঘরে এসে কি হচ্ছে রে? আমার দুটো মেয়ের জীবনই নষ্ট হয়ে গেল আমার। আর আমি বমি করছি কেন? এই দুষ্টু, তুমি কি জানো না কেন করছি? আসলে আমি অনেক দিন থেকেই জানি যে আমি প্রেগনেন্ট। নতুন সদস্য যে আসতে চলেছে সেটা আমি জানি, কিন্তু আমি কখনো তোমাকে বলার সাহস পাইনি, কারণ তোমার মা এই অবস্থাতে আমাকে রোজ খাটান, সকাল বিকেল বাড়ির সমস্ত কাজ করান। তুমিই বলো, এটা কি ঠিক? কি? এটা কি ঠিক বলো? না, কি বললে? মা, না, আমি এক্ষুনি যার ব্যবস্থা করছি। মা, মা, আরে এই বুড়ি! কি হয়েছে বাবা? কান খুলে শুনে রাখ বুড়ি, আজ থেকে আমার বইয়ের যত্ন সব তুই করবি। আমার বইয়ের জন্য যত্নের কোনো ত্রুটি না হয়, এই আমি বলে রাখলাম। এটা কি বলছিস বাবা? কান খুলে শুনে রাখ বুড়ি, মা হারালে মা পাওয়া যায়, এই এমন সুন্দরী বউ হারালে বউ পাওয়া যায় না। সোনা বউকে দিয়েছি, চল। ছি, আমার ছেলেকে মেয়ে সাজিয়ে বিয়ে করেছে, এবার আমাকে বলছে ঘর থেকে বার করে দেবে। ছি ছি ছি, আমার সব শেষ হয়ে গেল রে, আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। হায় হায় রে, সবার সঙ্গে কি হচ্ছে? কি হচ্ছে সবার সঙ্গে? হ্যাঁ কি হচ্ছে? হায় হায়, এসবও দেখতে পাচ্ছি আজকে রে। আজ আমি ঘুমের ওষুধ খেয়ে মরেই দেবো। প্লিজ আমার কথাটা শোনো। কি শুনবো? আমার স্মৃতিশক্তি যায়নি, আমি ইচ্ছে করে নাটক করছিলাম। কেন জানো? কারণ তোমরা সবাই মিলে আমার জীবনটাকে নরক বানিয়ে রেখেছো। আজকে আমাকে বউ সাজিয়ে তোমরা একটা পাগলের হাতে তুলে দিয়েছো। একবার ভেবে দেখেছো আমার কতটা কষ্ট হচ্ছে? তার জন্য এই নাটকটা করছি। আর এই নাটকে তোমার মাকে চাকরানি বানিয়েছি, তোমার বোনের বিয়ে ভেঙে দিয়েছি। আর সত্যি কথা বলতে তোমাকে তো ভালোবাসি, তাই তোমার ওপর কোনো বদলা নিতে চাইনি। এরপর যা করব তুমি দেখবে। আমি কখনো চাইনি তোমার কোনো ক্ষতি করতে, কারণ তোমাকে তুমি ভালোবেসেছি। আমি বুঝতে পেরেছি তুমি এসব করে ফেলো। দাদা যাও। না, এত সহজে তো এই পারমিতা যাবে না। এখনো একজন বাকি রয়েছে, এখনো একজনকে শিক্ষা দেওয়া বাকি রয়েছে। সে তোমার দাদা। ওই পাগলকে যতক্ষণ না আমি শিক্ষা দিচ্ছি ততক্ষণ তো এই পারমিতা বিদায় নেবে না। শোনা, কালকেই হবে ওই পাগলের আসল শিক্ষা। भाभी जी आई लाइक यू हाँ जी बिल्कुल जी
चलिए ना मेरे साथ। नहीं नहीं, मैं अभी आपके साथ नहीं जा सकती। मेरा पति बहुत गुस्सा करेंगे। उनको अगर पता चल गया तो मुझे बहुत मारेंगे। मैं डरती हूँ उनसे। मैं आपके साथ 1 महीना बाद भाग जाऊंगी, लेकिन अभी नहीं। वो पागल साहब डरती है क्या? जी हाँ, मुझे बहुत डर लगता है। मुझे मारते हैं, मैं कुछ नहीं कर पाती। क्या आपके अंदर पावर है? आप क्या उनको सबक सिखा पाएंगे? अरे क्यों नहीं? चलिए तब दिखाइए आपका पावर। चाहिए? अरे चलिए। ए साले बहुत ওরে আমার কাঞ্চন মল্লিক রে, মার খেয়ে তো বুট হয়ে গেলি। দেখ কেমন লাগে, জামাইকে বউ বানিয়ে রেখেছিলি ঘরে, তাই না? তোদের সব কটার প্রতিশোধ আমি নিয়েছি। একটার বিয়ে ভেঙে দিয়েছি, একজনকে চাকরানি বানিয়ে দিয়েছি, আর একজন তো আমার চোখে কাতর হয়ে গেছিল। আর রয়েছিলি বাকি শুধুমাত্র তুই। আজকে গোয়ালাকে দিয়ে তোকেও পেটানি খাওয়ালাম। পরের পাঠে আরো অনেক কিছু করব, দেখতে হবে কিন্তু। পরের পাঠ খুব তাড়াতাড়ি আসছে। টাটা। ও আমার সুন্দরী, তোমাকে নিয়ে খটকা, শোনো না ফুলটুসি, খেলেছি প্রেমের ফটকা, লে হালুয়া।